বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। তবে 31 ডিসেম্বরের পূর্ব ঘোষিত কর্মসূচির পরিবর্তে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বছরের শেষ দিনে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচির আগের দিন শুরু হয় নাটকীয়তা, যার সূচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের পর। জাতির সামনে উপস্থাপন করা হবে। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। এরপরই শুরু হয় নাটকীয়তা। বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। প্রায় 3.5 ঘন্টা বৈঠকের পর গণমাধ্যমকে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানান, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘোষণাপত্রের পক্ষে ছাত্র জনতাকে মাঠে থাকার আহ্বান জানান তিনি। পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি, আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব, আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। এরপর রাত 1:30টার দিকে গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই দেয়া হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। শহীদ মিনারে পালন করা হবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। স্টেট মেকানিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে, এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয়নি। আমরা সকলেই সেই সিদ্ধান্তে সবসময় একমত থাকি। নিবিড় সাহা, 71, ঢাকা।